আন্তর্জাতিক মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেলেন ১৩ বছর বয়সী বাংলাদেশের মানিকগঞ্জের শিবালয়ের মেয়ে বৈশাখী রেজা বর্ষা। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে মানসম্পন্ন শিক্ষা ও শিশু সুরক্ষা ক্ষেত্রে অবদানের জন্য বৈশাখী রেজা বর্ষা এই পুরস্কারে ভূষিত হন। আমার প্রাণের বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ৫ই মার্চ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিদ্যাসাগর কলেজ অডিটোরিয়ামে ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদ আয়োজিত ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব ও দুই বাংলার গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত ৩ বছরে বৈশাখী রেজা বর্ষা তার প্রতিষ্ঠিত চিলড্রেন্স আর্মারের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে মানসম্পন্ন শিক্ষা ও শিশু সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে ব্যক্তিগতভাবে ও অনলাইনে পরামর্শ দিয়ে সহায়তা করছেন। বাবা মায়ের অনুপ্রেরণায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য ১৩ বছর বয়সী বৈশাখী রেজা বর্ষা বাংলাদেশের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের মানুষকে সাহায্য করতে উদ্বুদ্ধ হন। পরবর্তীতে তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেন চিলড্রেন্স আর্মার নামক একটি অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন, যেখানে তিনি কাজ চালিয়ে যান সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মাধ্যমে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার জন্য। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল স্পন্সরেড চাইল্ড প্রোগ্রামটি। আর তার ফলস্বরূপ ১৩ বছর বয়সী বাংলাদেশি তরুণী বৈশাখী রেজা বর্ষা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড মহাত্মা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হন। ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদের সভাপতি রেজাউল করিম উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইমদাদ হোসেন, কলকাতা বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষা ডক্টর সুদীপা বন্দ্যোপাধ্যায়, মদিনীপুরের পুরাতত্ত্ব গবেষক ইয়াসিন পাঠান, কলকাতা সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর মহিতোষ গায়েন, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশী সুর সহ অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার পাল। তানজিলা টুইঙ্কেল, বৈশাখী নিউজ, ঢাকা।